আমাদের সবার পছন্দের 4 জন ব্লগার কিন্তু আমরা আজকে একসাথে হয়ে, আমার কাছে আজকের ব্লগটা কেন জানি অনেক বেশি স্পেশাল, কারণ আজকে আমি সুহানা পাখির সাথে দেখা করতে পেরেছি। তাই কিন্তু না, আমরা কিন্তু সবাই একসাথে পান্তা ইলিশ খেয়েছি, সাথে সঙ্গাপুর বানানো রসগোল্লাও খেয়েছি। পান্তা ইলিশ খেয়ে দিয়ে আমরা গিয়েছিলাম জাপান টোকিও বৈশাখী মেলাতে। পুরা দেখা করে আমাকে এত ভালোবাসা দিয়েছে, আমি তো মুগ্ধ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি সেদিন একাই শপিং করতে চলে গিয়েছি। আজকে আমি বেবিদের শপিং করতে এসেছি। সুহানা আর গোলারামের জন্য আমি কিছু গিফট নিয়েছি। পরের দিনই পহেলা বৈশাখের প্রোগ্রাম, সেখানে সুহানা আর গোলারাম আসবে। ভেবেছি সেখানেই তাদেরকে গিফটটা দিয়ে দিব। যে জন্য শপিং করেছি সেটা আপনাদেরকে অন্য কোনো ভ্লগে দেখাবো। আজকে আমি বাসে ট্রাভেল করেছি। আসার সময় দেখলাম যে আনম্যাচিউরড একটা ছেলে, তো ও হুইল চেয়ারে ছিল। বাস চালক নিজে বাস থেকে নেমে এসে তাকে বাসে উঠিয়ে দিচ্ছে। জাপানের প্রতিটা মানুষ অনেক বেশি ভালো। আজকে যাচ্ছি আমরা টোকিও বৈশাখী মেলাতে। উঠে অনেক তাড়াহুড়ো করে রেডি হয়েছি। আমার বাসার সামনে ফুলের দোকানে গিয়েছিলাম। আমি একটু মাথায় ফুল লাগাতে চাচ্ছিলাম। লাগানোর পর আমার কাছে মনে হচ্ছিল আমাকে আরো বেশি সুন্দর লাগছে। এর আগে বলে নিই, আমাদের পরা এই সুন্দর শাড়ি পাঞ্জাবিটা আপনারা চিরকুট ফ্যাশনে পেয়ে যাবেন। আমাদের পেজের আরেকটা কাপল সেট আমরা পরেছিলাম, সেটাও খুব সুন্দর ছিল। শাড়ি আর পাঞ্জাবিটা আমার খুব পছন্দ হয়েছিল। শাড়িটা এত সুন্দর। আর আপনারাও কমেন্ট করে জানাবেন আমাদেরকে আজকে কেমন লাগছে। এরপর দেখেন তো কার সাথে আমার দেখা হয়েছে। আমি যখন বাংলাদেশে ছিলাম আমি তখনই সানায়াদের ভিডিও দেখতাম। আমি সীমান্তকে বলতাম যে জাপানে গেলেই আমি সানায়ার সাথে দেখা করব। এভাবে দেখতে দেখতে যেন জাপানে আসার প্রায় আমার 1 বছর হয়ে গিয়েছে। আর 1 বছর পর আমার সোনি আপুর সাথে দেখা। আসলে আমাদের এখান থেকে আপুদের বাসা অনেক দূরে। আর অনেক আপুরা আমাকে কমেন্ট করে বলেন যে আপু আপনি জাপানে গিয়েছেন, আপনি কেন সাফানদের সানায়াদের সাথে দেখা করেন না? সোনি আপুর সাথে আমার অনেকদিন আগে থেকেই ফোনে কথা হয়, কিন্তু সুযোগ হয়ে উঠছিল না যে কবে দেখা করব। হাজবেন্ডের ফ্রেন্ডরা সবাই মিলে একটা ছোট্ট পান্তা ইলিশের আয়োজন করেছিল। ওদেরকেও ইনভাইট করেছিলাম, আপুরাও এসেছিল। ওরা সবাই এত বেশি কিউট আর এত বেশি ভালো। পার্কে বসে সবাই মিলে আমরা একসাথে পান্তা ইলিশ খেয়ে আমরা টোকিও বৈশাখী মেলাতে যাব। ইলাপু সবকিছু রেডি করছিল। ইয়াসিন ভাইয়া সব ইলিশ মাছ ভেজে এনেছে। আপু শুটকির ভর্তা, চিংড়ি ভর্তা সবকিছু করে এনেছিল। তাদের এক একটা ফ্রেন্ডকে এক একটা খাবার বানিয়ে নিয়ে আসতে বলা হয়েছিল। কিছুটা ওয়ান ডিশ পার্টির মতো। এর মধ্যেই সঙ্গাপু চলে এসেছে। আমরা সঙ্গাপুকেও ইনভাইট করেছিলাম। সঙ্গাপু এখানে বলছিল আমি যে কত কষ্ট করে এটা ঠেলে ঠেলে নিয়ে এসেছি। আর সঙ্গাপু নিজের হাতে মজার একটা মিষ্টি বানিয়ে নিয়ে এসেছে। মিষ্টির কথাটা পরে বলছি। আমার তো সেদিন সুহানাকে আমার কোল থেকে নামাতে ইচ্ছে করছিল না, ইচ্ছে করছিল ওকে নিয়ে সারাক্ষণ বসে থাকি। আমি সেটাই করছিলাম। ওর হাসিটা দেখতে এত বেশি ভালো লাগছিল। সানায়া একটু শাই ফিল করছিল, তাও আমি একটু ওর সাথে কথা বলার ট্রাই করছি। এই দিনটা আমাদের এত সুন্দর ভাবে কেটেছে। সকালবেলা আমরা এরকম পান্তা ইলিশ খেয়েছি। এখানে কিন্তু শেষ না, এরপরে আমরা টোকিও বৈশাখী মেলায় যাব। প্রতিটা খাবার সাজানোর পর এত ভালো লাগছিল। দিয়ে দেখছি ভাইয়া তো সোহানাকে একটু ভাত খাওয়ানোর চেষ্টা করছে। সবাই একসাথে বসে আমরা খুব মজা করে খেয়েছি। একদম লাগছিল পুরো সেলিব্রিটির মেলা। আর বলবেন তো আমাদের 4 জনকে একসাথে দেখে আপনাদের কেমন লাগছে? সঙ্গাপু এই মিষ্টিটা বানিয়ে নিয়ে এসেছিল। আপুর 2টো বাচ্চা সামলিয়ে এতগুলো মিষ্টি আমাদের জন্য বানিয়ে নিয়ে এসেছে। এরকমই ভাব থাকা দরকার ওর যেরকম আছে। কেমন হয়েছে বলো? এখন ওর মুখের মধ্যে যে ফ্লেভার ব্লাস্ট পারফেক্ট রিভিউ। আমি যখন মিষ্টিটা মুখে দিয়েছি একদম মুখের সাথে মিশে গিয়েছে। সবকিছু একদম পারফেক্ট ছিল। আমি মিষ্টি তেমন একটা লাইক করি না, আমার এত বেশি ভালো লেগেছে আমি 3-3টা মিষ্টি খেয়ে ফেলেছি। এরপর সঙ্গাপু দেখলাম 2টো পাখিকে একসাথে কুলে নিয়ে দাঁড়িয়েছে। এরপর দেখছি সুহানা বসে বসে মিষ্টি খাচ্ছে। সঙ্গাপুর বানানো মিষ্টি দিয়ে সুহানা আজকে প্রথম মিষ্টি মুখ করেছে। আজকে বৈশাখ পালন করছে। হ্যাঁ গুল্লা, এই যে আরেক পাখি, 2 পাখি একসাথে। না বিয়া দিব না আমরা। রাজি না, আমাদের মেয়ে দিব না আমরা।
আমাদের তো বাচ্চা কাচ্চা নেই, আমরা হচ্ছে আপুদের বাচ্চা কাচ্চা নিয়েই ফটোশুট করছিলাম। আমার বাচ্চা এত বেশি পছন্দ, সঙ্গাপু বলছিল একদিন সবগুলোকে মনোর কাছে রেখে আমরা ঘুরতে চলে যাব। ছবি তুলবো কি, এর মধ্যেই দেখি ছেলেরা সবাই একসাথে দাঁড়িয়েছে আর আমরা সব বউরা মিলে হচ্ছে ছবি তুলে দিচ্ছিলাম। এর মধ্যে দেখছি সোহানা তো আমার চুল টেনে একদম শেষ করে দিচ্ছে। দিন শুধু আমি ভিডিওতে দেখেছি সোহানা খালি সবার চুল টানে, আজকে আমিও একটু চুল টানা খেয়ে নিলাম। আর আমি যতক্ষণ পেরেছি ওকে আমার কুলেই রেখেছি। কেমন লাগলো আজকের আয়োজন? ভালো, খুবই ভালো, অতি চমৎকার খানা দানা হয়েছে। এখন পেট শান্তি, দুনিয়া শান্তি। কয় পথ খাইছো কও? 5 পথ বলছো তাই? খাওয়া শেষ সোনার বাংলাদেশ। বুঝি নাই আন্দাজে কইছে কইনা না। এরপর সাফনকে দেখছিলাম বাংলাদেশের পতাকা নিয়ে সে উড়ে বেড়াচ্ছে। এই যে আমাদের সেলিব্রিটি সুহানা পাখি। হ্যাঁ দেখো সুহানা সাথে দেখা হয়ে গেছে। আমিও দেখি যে সবার সাথে সবার দেখা হয়ে গেল। আমি এমন একটা জায়গায় থাকি সেখান থেকে আসতেও পারি না, দেখাও হয় না। হ্যাঁ দেখাচ্ছি তোমাদেরকে থ্যাংক ইউ আজকে আমাদেরকে টাকার জন্য। আমরা কিছুই করি না, মজা মজা কাণ্ড আসছে এটাতে আপনি আসছেন এটাতেই আমরা অনেক খুশি হয়েছি, অনেক খুশি হয়েছি। সঙ্গাপুর সাথে এর মধ্যে আমাদের অনেকবার দেখা হয়েছে। আপুর কথা আর কি বলবো, আপু তো অনেক মিশুক। সোনিয়াপুর কথা না বললেই না, আপু এত বেশি মিশুক। আমাদের আজকে প্রথম দেখা, কিন্তু মনেই হচ্ছে না আমাদের আজকে প্রথম দেখা। আমরা 4 জন মিলে আজকে খুব সুন্দর সুন্দর ভিডিও করেছি, ছবি তুলেছি। অনেক আপুরা আমাদের 4 জনকে একসাথে দেখতে চেয়েছিলেন, তাদের ইচ্ছেটাও পূরণ হয়েছে। আজকে ছোট্ট একটা গিফট এনেছিলাম গোল্লা আর সোহানার জন্য। গোল্লাকে গিফটটা দেওয়ার পর ও কি সুন্দর করে ব্যাগটা ধরেছে, মাশাআল্লাহ। আমি অনেকবার শপিং এ গিয়ে খালি বেবিদের ড্রেস দেখে, কিন্তু আমার তো বেবি নেই, কিনতে পারি না। বেবি নেই তো কি হয়েছে, আমি সোহানার জন্য কিনে ফেলি। কি সুন্দর একটা হাসি দিয়েছে। সবাই মিলে পার্কে আমরা অনেকক্ষণ থেকেছি। এরপর এখন যাচ্ছি আমরা বিকেল বেলা টোকিও বৈশাখী মেলাতে। গাড়িটা আমরা অনেক দূরে পার্কিং করে এসেছি, এখন হেঁটে হেঁটে আমাদেরকে সেই মেলা পর্যন্ত যেতে হচ্ছে। আর মেলায় যে দেখি এত মানুষ এসেছে, যে আমি মেলাতে ঢুকেছি সব আপুরা আমার কাছে এসেছে, আমার সাথে কথা বলেছে, আমার সাথে ছবি তুলেছে। প্রতি বছরই কিন্তু এখানে পহেলা বৈশাখ হয়, এই প্রথম আমি এখানে এসেছি। আন্টিরা, আপুরা, ছোট ছোট বাবুরাও কিন্তু আমার ব্লগ দেখে, সবাই বলছিল। এই আপুটা তো একদম আমাকে দেখে কাঁপছিল, সে এত বেশি খুশি হয়েছে। বিশ্বাস করুন আমার এই ভালোবাসাটা পেতে অনেক ভালো লাগছে। সবকিছুর পর আপনারাও কিন্তু আমার একটা ফ্যামিলি। আপনারা যদি আমাকে এত ভালো না বাসতেন কখনো হয়তো আমি এই জায়গায় পৌঁছাতে পারতাম না, এত ভালোবাসা কখনো পেতামও না। দেখছি সুহানার অনেক ক্ষুধা লেগেছে, আপু তাকে খাওয়াচ্ছিল। কিছুক্ষণ পর এসে দেখি সুহানার মুড একদম ভালো হয়ে গিয়েছে। বাচ্চাদের পেটে ক্ষুধা থাকলে বাচ্চারা অনেক বেশি বিরক্ত ফিল করে। ভাইয়া তো একদম ওকে এভাবেই কোলে নিয়ে ঘুরছিল। মেলাতে আমরা সবাই অনেক বেশি এনজয় করেছি। আজকে আমি সামিরা কিচেন প্রমোট করেছি, অনেকে ভেবেছে যে আমি স্টল দিয়েছি। আমার স্টল ছিল না, সেটা হচ্ছে আমার এক বড় ভাইয়ের স্টল ছিল। যাই হোক, অনেক মারামারি ঠেলাঠেলি করার পর এই ফুচকা খেতে পেরে পর আমাদের এক বড় ভাইয়ের সাথে দেখা হয়ে যায়। পর আমি বালিতে যাব, তো উনি হচ্ছেন আমাদের এজেন্সি। বাংলাদেশ থেকে পার্সাও এসেছিল। টিনেজ যারা আছি তারা কিন্তু সবাই পার্সাকে চিনি, পার্সাকে অনেক বেশি পছন্দ করি। অনেকগুলো গান গিয়েছে, প্রতিটা গানই অনেক বেশি সুন্দর হয়েছে। যে আমরাই আমাদের প্রোগ্রামটা এনজয় করছিলাম তা কিন্তু না, জাপানিজরাও কিন্তু আমাদের প্রোগ্রামটা অনেক বেশি এনজয় করছিল। ওনার এজ প্রায় 90 বছরের মতো হবে। জাপানিজরা অনেক বেশি স্ট্রং। এই বয়সে আমাদের দাদি নানিরা তো বিছানায় পড়ে থাকে। দিয়ে পুলিশ কানে হাত দিয়ে দাঁড়িয়ে আছে, কারণ অনেক বেশি সাউন্ড হচ্ছিল। আমরা স্টেজের একদম সামনে বসেছিলাম আর বসে বসে গানগুলো এনজয় করছিলাম। আপনারা শুধু একবার দেখে বলুন এটা কোনোভাবেই কি মনে হচ্ছে এটা জাপানে। সেদিন সবাই নেচেছে, সবাই অনেক মজা করে। আমরা তো সামনে ছিলাম, পরে দেখি যে পিছনে এমন নাচানাচি করছে। এর আগেও আমি ব্লগে বলেছিলাম যে আমি জাপানে এসে দ্বিগুণ মজা করছি।
প্রোগ্রাম একদম শেষের দিকে আর লাস্টেই হচ্ছে এই গানটা গাওয়া হয়েছিল। আমরা যেখানেই থাকি না কেন, যেখানেই যাই না কেন, আমরা কিন্তু আমাদের ঐতিহ্যটাকেই ধরে রেখেছি। আর আশেপাশে এতগুলো বাঙালিকে দেখে এত ভালো লাগছিল। মেলা শেষে আরো অনেক আপুদের সাথে ছবি তুলে পর এই জাপানিজ এসে বলছিল সে নাকি আমার ব্লগ দেখে। হাজবেন্ড হচ্ছে বাংলাদেশি, সে নাকি আমাদের বাংলা কালচার অনেক বেশি লাইক করে। আজকে আমি সারাদিন অনেকগুলো বাবুকে কুলে নিয়েছি, কেন জানি না আমার বাচ্চাদেরকে খুবই পছন্দ। মেলা শেষ করার পর আমাদের বাসার সামনেই হচ্ছে এক জায়গায় আমরা খেতে বসেছিলাম সবাই। খাওয়া দাওয়া শেষ করে এই তো এখন আমরা বাসার দিকে যাচ্ছি। মেলা শেষ করে এই তো কিছুক্ষণ আগে আমি বাসায় এসেছি, ফ্রেশ হয়েছি, আর শরীরটা চলছেই না, একদম টায়ার্ড হয়ে আমার পায়ের অবস্থা অনেক বেশি খারাপ। আজকের ব্লগটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে।